বোলপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তিলে তিলে একটি পুকুর বুঝিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আর এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ। একসময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা, পুকুরে নামা পর্যন্ত চায় না। পুকুরটা অনেকদিন ধরেই আমরা ছোট থেকেই দেখে আসছি যে ব্যবহার হচ্ছিল। এখন কিছুদিন আগে থেকে দেখছি যে রেলে থেকে বোঝানো হচ্ছে। বোঝানোটা তো উচিত হয়নি কো, এখানে তো সবাই ব্যবহার করে, যাতে এখনও ব্যবহার হয় এরকম করে আমরা রেলকে জানাচ্ছি, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন যাতে করে দেয়। পুকুর বোঝানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেলের জায়গায় এই পুকুরটি রয়েছে, যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তুলে এনে ফেলা হচ্ছে পৌরসভা তরফ থেকে। অন্যদিকে রেলের যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনেই ফেলছে। এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, এটা আমারই ওয়ার্ড, তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল, হ্যাঁ, যেখান থেকে তারা স্নান করেছে, জল তুলে নিয়ে গেছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে, বোঝানো হচ্ছে রাবিশ ফেলে। তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ, বিষয়টা কত দূর কী। তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো, একবার বিএলআরও অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার, যে জিনিসটা কত দূর কি একবার যাচাই করাটা অবশ্যই উচিত। একটাই যে এটা বা আমাদের এই পাশে যে সমস্ত কাউন্সিলররা রয়েছে, রুবি রায় আছে, বিশ্বজ্যোতি আছে, তো সবাই এসেছিলাম এবং আমাদের যে সমস্ত আধিকারিকেরা আছে সবাই এসে জিনিসটা দেখা হলো। এবার যে যে জায়গাতে আধিকারিকদের সঙ্গে কথা বলা প্রয়োজন সেখানে বলে অবশ্যই বিশেষ দেখা যাবে, অবশ্যই কথা বলা হবে, যদি পুকুর থাক বা না থাক। হ্যাঁ, এটা কেন অভিযোগ করছে তারা, এ প্রসঙ্গে তো প্রশ্ন করা যেতেই পারে। শুধু তো প্রশ্ন নয়, এটা তো একটা আলোচনারও বিষয়। এটা যদি হয়ে থাকে তখন সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা যাবে। যদি পুকুর হয় সেটাকে কি আবার পুকুরে রূপান্তরিত? হ্যাঁ, অবশ্যই সেটাও সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সেটাকে আবার যাতে পুকুর হয় সেই পুকুরের রূপে ফিরিয়ে আনার চেষ্টা আমরা সবাই করব। পুকুরটি রেলের জায়গায় হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সোচ্চার এলাকাবাসী। তাদের দাবি, তাদের এলাকায় আর কোনো পুকুর নেই, আর এই একটিমাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন। শুনুন, আমার 60 বছর বয়স হয়ে গেল। আমি ল্যাংটো বছর বয়স থেকে এই পুকুরে নিচে চান করেছি। কারণ যেহেতু আমরা আমাদের এই এলাকায় আমরা পাবলিক, আমার রেলের ধাড়ি বাস আমার উকিলপট্টিতে, কিন্তু আমরা এই পুকুরটাই ব্যবহার করতাম। আমরা এখানে নিজেরাই চান করেছি, জামা কাপড় কেচেছি। রেলের যাবতীয় লোকরা এটা ব্যবহার করতো এবং যারা এখান থেকে যারা ট্রেন ধরতো আসতো তারা এই পুকুরটাই ব্যবহার করতো। আমরা দীর্ঘদিন ধরে এখানে মাছ চাষ হতো, এখানে স্থানীয় লোকরা মাছ চাষ করতো, করতো দীর্ঘদিন। এখানে ছট পুজো, এখানে বিশাল আকারে ছট পুজো হতো, আমরা এই ছট পুজো অংশগ্রহণ করতাম। বিভিন্ন এলাকার সমস্ত মানুষ এই পুকুরটার উপর নির্ভরশীল ছিল। প্ল্যাটফর্মে আমার উন্নতি হয়েছে, রেল ব্রিজ হয়েছে, মাটির ব্রিজ ছিল, এখন ভেঙে আবার সরকারি ব্রিজ, লম্বা রেলের ব্রিজ হয়েছে। সেই ব্রিজের সমস্ত মালপত্র, সমস্ত রেল কিন্তু এখানে পেয়েছে, পাবলিকে ফেলে। হ্যাঁ, রেল কর্তৃপক্ষই তো আমার চোখের সামনে দেখছি বোঝাচ্ছে। আমরা কি বলবো, আমরা পাবলিক তো, আমরা তো বলতে পারি না। এখন এখানকার এসডিও সাহেব, রেলের বড়বাবুরা রয়েছে, আইডব্লিউ, পিডব্লিউ, এএনও, তারপরে আমাদের এই এলাকার সমস্ত মানুষ, তাদেরকে বলতে হবে আবার সংস্কার হোক, সুন্দরভাবে পুল হোক, পুকুরটা হোক, পুকুরের পাশে পার্ক হোক, আবার সেটা পুনরায় সেই আগের জীবন সেটা ফিরে আসুক, সেটাই আমার। এগুলো আমরা জন্ম থেকেই আমার মা, দিদিমা, জেঠিমা যারাই ছিল তারা প্রথম থেকে এই পুকুরে চান করেছে, বাসন ধুয়েছে, এমনকি চান করেছে। আমরাও ছোটো থেকে দেখেছি পুকুরটা এই অবধি ছিল, রাস্তা ছিল তখন ওই 2 ফুটের বাগানের মতো একটা রাস্তা ছিল, একদম বন্দর দিকে। এমনি তো রেলের মাল বেশিরভাগটাই 80% রেলের মালই পড়ে আছে এখানে। ওই পারে যত ভাঙি হয়েছে, কোয়ার্টার ভাঙা হয়েছে, সব মালগুলো এখানেই পড়ে আছে। যত দিন যাচ্ছে তত বন্ধ হচ্ছে। জানাবেন আমাদের পরিষ্কারের জন্য? অবশ্যই পৌরসভা, এবার আমরা চেষ্টা করবো, যেহেতু আপনারা এসেছেন আমরা এবার বলবো একবার। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।